উঠে গেছে, কিন্তু শিরিক গুনাহ করে নাই। একটি প্যান্ডেলে যখন ঢুকবে, ফেরেশতা ডাক দিয়া কয়, মাওলা রে, তোমার এই গোলাম গুনাহগার, কবিরা করেছে, সগীরা করেছে, কত প্রকার গুনাহ করেছে, মাওলা গো শিরিক গুনাহ করে নাই। ওইখানে হাদিস কোরআনের আলোচনা হইতেছে, ওইখানে তো নিষ্পাপ যারা তারা বসবে, তোমার এই গোলাম তো গুনাহ করেছে, কেমনে সেই জায়গাতে বসতে দে? আল্লাহ বলে, ফেরেশতা রে, দুইজন ফেরেশতাকে ডাক দে, দুইজন ফেরেশতাকে ডাক দিয়া তার গুনাহগুলো দুইজন ফেরেশতার কাঁধে তুলে দে, দুইজন ফেরেশতার কাঁধে তুলে দিয়া তাকে নিষ্পাপ মাসুম বানায়া মাহফিলে ঢোকা। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, ব্যক্তি মাহফিলে বসছে, মাহফিলে আয়েশা বৈশা যাওয়ার পরে বন্দরে এক বক্তা আলোচনা করছে শুনছে, আর এক বক্তা আলোচনা করছে শুনছে, মুখ্য বক্তা আসে নাই, মাহফিল শেষ হয় নাই, আখিরি দোয়া হয় নাই, এই ব্যক্তি বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছে বা বাড়িতে চলে গেল। ফেরেশতা আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা গো, গুনাহ করেছিল, নিষ্পাপ মাসুম বানাইয়া ঢুকাইয়া দিছি, মাহফিল খতম হয় নাই, শেষ হয় নাই, বাড়িতে চলে যাইতেছে। আল্লাহ বলে, ফেরেশতা রে, তার গুনাহ তার ঘাড়ে তুইলাবে। বলেন নাউজুবিল্লাহ। এক গুনাহে ঘাড়ে তুলে দিয়া বাড়িতে যায়, গোলপারে কয় খিচড়ি যখন দিব তখন এক জায়গার ভিতরে মাহফিল হইতেছে, এই মাহফিলের ভিতরে এ বাড়িতে যায় ঘুমাইছে, কই আমি যাই কি করবো রে, বয়ান তো মোবাইলে শোনা যায়, বাড়িতে যায় ঘুমাইছে। দেখেন খিচুড়ির আগে দাওয়াত দিছে, তাবারক আছে, সবাইকে দাওয়াত তাবারক খাওয়া যাবে। এই ঘুমের থেকে কেমনে শুনেছিল তাবারক আছে, আশায় আশায় আছে তো, তাবারকের কথা শুই না, খালি তুলছিল বালিশের নিচে, খালি বাদ দিয়া বালিশ নিয়ে বই দিছে, খালি বাদ দিয়া বালিশ নিয়ে বই রয়েছে, খিচুড়ি নিবেন না। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, আজ মুসলমানের কি হালত বন্ধুরে। এই তিনটিলা এলাকার ভিতরে একটা মাদ্রাসা হয়েছে, বহুদিন ধরে এই মাদ্রাসা, আমার ছোট চাচা এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসাতে পড়েছে। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মাদ্রাসা নবীর ঘর। হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি মাদ্রাসাতে থাকলো, একদিন মাদ্রাসাতে থাকা বাড়িতে 500 দিন থাকা হইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান ছেলে মেয়েকে মাদ্রাসাতে পড়াইতে চায় না। মাদ্রাসাতে পড়াইলে বাবু সবাই বসে যাও, সবাই বসে যাও, খারাপ হয়ে থাকলে খারাপ দেখা যায়, সবাই বসে যাও। আজকালকার মুসলমান ছেলে মেয়েকে মাদ্রাসাতে পড়াইতে চায় না। এই কোরআন পড়ে কি হবে, হাদিস পড়ে কি হবে, আলিম বানায় কি হবে, কি লাভ আলিম বানায়? উনি যখন ইন্তেকাল করবে, তার জানাজার দেখবেন ইমাম সাহেব তার জানাজার হয় না। আজ অনেক মুসলমান জানাজার নামাজে শরীক হয়, ওই টাইমে ইমামের বলে দেওয়া লাগে কয় তাকবীরের সহিত জানাজার নামাজ পড়তে হয়, জানাজার নিয়াত কি এটা ইমাম সাহেবের তখন কইলা দেওয়া লাগে। আফসোস হয়, আমরা নিজেকে কেমনে ইমামদার বলে, কেমনে আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি। একটা কথা ভুলে শুনে উত্তর দিলেন, একজন মানুষ স্কুলে পড়াশোনা করে নাই, স্কুলের বাড়িটাতে পারা দেয় নাই, যে মানুষটার কোনো ডিগ্রি নাই, মেট্রিক দিয়ে কিছুই পাস করে নাই, এই মানুষটা যদি বলে আমি স্কুলের মাস্টার অথবা হাই স্কুলের মাস্টার অথবা অমুক জায়গায় টিউশনি করাই, তাকে মানুষ কি বলবে? পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তার আব্বার সাথে বসবে, তোমার ছেলে পাগল হয়ে গেছে, ভালো ডাক্তার দেখাও। তোমার ছেলে পাগল হয়ে গেছে, ভালো ডাক্তার দেখাও। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, বেশি টাইম নাই, বক্তা এসে গেছে। ও বন্ধুরা রে, এই কথাটার ফিনিশিং দিয়ে আমি শেষ করে দিব। তাকে মানুষ পাগল
নেই নাই, ততটুকু তুমি নিজেকে ইমানদার বলে দাবি করতেছো, মুসলমান বলে দাবি করতেছো। তুমি যদি নামাজ না পড়ো, কোরআন যদি না মানো, হাদিস যদি না মানো, তুমি চিন্তা করে দেখো তুমি যে নিজেকে ইমানদার বলে দাবি করতেছো, তুমি যে নিজেকে মুসলমান বলে দাবি করতেছো, তুমিও একরকম পাগল, কথা ঠিক না? তুমি একরকম পাগল। যদি বলা যায় কালেমা তয়্যবাটা বলো, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, শুদ্ধ করে বলতে পারবা না। আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, ওই জন্য বলি কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করেন, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলেন। কোরআন হাদিস অনুযায়ী যদি চলেন, আল্লাহর হুকুম যদি মানেন, নবীর তরিকা অনুযায়ী যদি চলেন, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মুসলমানের পদতলে আল্লাহ রাজত্ব দান করে দিব। আর যদি আল্লাহর হুকুম না মানা হয়, আর যদি নবীর তরিকায় না চলা হয়, বন্ধুরে, মুসলমানকে পিটাও করা হবে, পিটাও করা হবে। দেখেন ফিলিস্তিনের ভিতরে কি চলতেছে। ফিলিস্তিনের জন্য দোয়া করা দরকার। আমরা সবাই ফিলিস্তিনের জন্য বেশি বেশি দোয়া করব। আমরা সবাই নফিল নামাজ পড়ে, হ্যাঁ, এবং যদি পারি এক দুই দিন নফিল ইতিকাফ করে, যদি পারি একটা দুইটা নফিল রোজা রেখে আমরা ফিলিস্তিনের জন্য আমরা সবাই দোয়া করব, হ্যাঁ। আর আমরা সবাই কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করব। এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য আমি শেষ করতেছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। মাওলানা